আজ ৩১ আগস্ট প্রিন্সেস ডায়নার মৃত্যুবার্ষিকী। ১৯৯৭ সালের এই দিনে প্যারিসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পৃথিবীকে বিদায় জানান তিনি। মৃত্যুর ২৮ বছর পরও বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়ে তিনি বেঁচে আছেন মানবিকতা, সহানুভূতি ও আধুনিক রাজকীয়তার প্রতীক হয়ে। সম্প্রতি তাকে ঘিরে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ১৯৯১ সালে লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালে তিনি যে সময় ক্যাপসুল সিল করেছেন তা দীর্ঘ ৩ দশক পর উন্মোচিত হয়েছে। ১৯৯১ সালে লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালে তিনি যে ক্যাপসুল সিল করেছিলেন তা দীর্ঘ ৩ দশক পর উন্মোচিত হয়েছে। এতে পাওয়া গেছে ৯০-এর দশকের বেশ কিছু উল্লেখযোগ্য জিনিসপত্র, যেমন কাইলি মিনিগের একটি সিডি, পকেট টিভি, সৌরচালিত ক্যালকুলেটর এবং দ্য টাইমস পত্রিকার একটি কপি। এসব সামগ্রী শুধু সময়ের প্রতিচ্ছবি নয়, বরং প্রিন্সেস ডায়নার জীবন ও তার সময়ের ব্যক্তিগত স্মৃতিরও নিদর্শন। এছাড়া প্রিন্সেস ডায়নার স্মৃতিকে আরও কাছে টেনে আনতে উদ্যোগ নিয়েছে প্রিন্সেস ডায়না মিউজিয়াম। প্রথমবারের মতো তাদের সংগ্রহশালার মূল্যবান পোশাক ও সামগ্রী আগামী ২০২৬ সালে বিশ্ব ভ্রমণে যাচ্ছে। প্রদর্শনীতে স্থান পাবে ক্যাথরিন ওয়াকার ও ভার্সাচির নকশা করা পোশাক, বহুল আলোচিত ব্ল্যাক শিপ সোয়েটার এবং তার পরিচিত কেয়ারিং ড্রেসের বহু ঐতিহাসিক সংগ্রহ। অন্যদিকে প্রিন্সেস ডায়নার মৃত্যুর ৩০তম বার্ষিকী উপলক্ষে ২০২৭ সালে তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি আলাদা আলাদা তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন বলে জানা গেছে। দুই ভাইয়ের নিজস্ব দৃষ্টিকোণ থেকে নির্মিত এসব প্রামাণ্যচিত্রে প্রিন্সেস ডায়নার জীবন, সংগ্রাম ও মৃত্যু নতুনভাবে উঠে আসতে পারে। আজকের এই দিনে প্রিন্সেস ডায়নাকে বিশ্বব্যাপী কোটি ভক্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছে। সময় ক্যাপসুলের উন্মোচন, প্রদর্শনী কিংবা আসন্ন তথ্যচিত্র সবই প্রমাণ করছে যে তার প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসা এখনও অটুট। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।